আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। এই চ্যানেল অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজে আপনাদের সবাইকে স্বাগতম। মাছ চাষের যে কোনো ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকুন। সম্মানিত মাছ চাষী ভাইরা, আপনারা অনেকে বলে থাকেন যে আমার মাছের গ্রোথ আসছে না বা মাছের গ্রোথ কম হচ্ছে, অর্থাৎ আপনি যেই পরিমাণ আশা করছেন সেই তুলনায় উৎপাদন অনেকাংশেই কম হচ্ছে। তো এই কারণটা কি? মূলত মাছের গ্রোথ কেন কম হয় বা মাছ কেন দ্রুত বৃদ্ধি পায় না বা আস্তে আস্তে বৃদ্ধি পায়, সেই কারণগুলো আজকে আমরা জানার চেষ্টা করব এবং এর সমাধান কি সেটাও আমরা আজকে বিস্তারিত জানার চেষ্টা করব। তো প্রথমে আসি, মাছের গ্রোথ কম হওয়ার কারণগুলো কি কি হতে পারে। বিভিন্ন ধরনের কারণে মাছের গ্রোথ কম হতে পারে। তার মধ্যে প্রথমত যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে নিম্নমানের খাবার। অর্থাৎ আপনি যে খাবারটা মাছকে খাওয়াচ্ছেন সেটা যদি নিম্নমানের হয়, অর্থাৎ যেই মাছের জন্য যতটুকু পরিমাণে খাবার প্রয়োজন, অর্থাৎ যেই পরিমাণে ভিটামিন, মিনারেলস ইত্যাদি পদার্থ থাকা প্রয়োজন সেই পরিমাণে সেখানে নেই বা এর থেকে কম আছে, সেই ক্ষেত্রে আপনার মাছের গ্রোথটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন তেলাপিয়া মাছের ক্ষেত্রে আমাদের প্রায় 30% প্রোটিনযুক্ত খাবার সরবরাহ করতে হয়। এখন যদি আমরা তেলাপিয়া মাছকে চাষ করার সময় যদি আমরা 30% কম প্রোটিনযুক্ত খাবার সরবরাহ করি, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই মাছের গ্রোথ তেমন আসবে না। শুধু প্রোটিনের উপর নির্ভর করলে যে হবে তা না, এর পাশাপাশি ভিটামিন, মিনারেলস বা খনিজ পদার্থ এবং লিপিডের পরিমাণ বা আমিষের পরিমাণ, এইগুলো যাতে সঠিক পরিমাণে থাকে, অর্থাৎ যেই খাবারে সঠিক পরিমাণে সবকিছু রয়েছে সেই খাবারটাই সবসময় সরবরাহ করতে হবে। এরপরে পানির গুণাগুণ মান। পানির গুণাগুণ মান বলতে বোঝানো হচ্ছে পানির যে ভৌত রাসায়নিক গুণাবলীগুলো রয়েছে, যেমন তাপমাত্রা, পিএইচ, অক্সিজেন বা বিভিন্ন গ্যাসের পরিমাণ, যেমন অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রাইট ইত্যাদির পরিমাণ কেমন রয়েছে তার উপর নির্ভর করে পানির গুণাগুণ মান। যেমন আপনার পুকুরে যদি তাপমাত্রা কম থাকে, অর্থাৎ ছায়াযুক্ত থাকে, তাপমাত্রা কম হয়, সেক্ষেত্রে আপনার পুকুরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, যার কারণে মাছের গ্রোথ কম হতে পারে। এরপর অক্সিজেনের পরিমাণ। অক্সিজেনের পরিমাণ যদি পুকুরে কম হয়ে যায়, সেই ক্ষেত্রে মাছ অক্সিজেনের অভাবে দুর্বল হয়ে পড়বে এবং সহজে যে কোনো রোগ দ্বারা আক্রান্ত হবে এবং এদের গ্রোথটাও থমকে যাবে বা আটকে যাবে। এরপরে রয়েছে রোগ বা জিনগত সমস্যা। মাছ যদি কোনো কারণে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা পরজীবী দ্বারা আক্রান্ত হয়ে থাকে, তাহলে সেই মাছের গ্রোথটা কমে যেতে পারে, অর্থাৎ সেই মাছের গ্রোথ তখন কমে যায় বা থমকে যায়। সেই ক্ষেত্রে রোগ হলে অবশ্যই মাছের গ্রোথ কমে যেতে পারে। এবং জিনগত সমস্যা, অর্থাৎ জিনগত সমস্যা বলতে আপনি যে মাছটা চাষ করছেন এর পূর্বপুরুষ যদি কোনো কারণে কোনো ধরনের জিনগত সমস্যা থেকে থাকে বা এরা যদি ওয়াইল্ড হয়ে থাকে বা দেশীয় প্রজাতির যে মাছগুলো আছে সেগুলো যদি কয়েক জেনারেশন ধরে একইভাবে একই মাছ থেকে যদি পোনা উৎপাদন করে চাষ করা হয়, তাহলেও তাদের জিনগত সমস্যার কারণে মাছের গ্রোথ কম হতে পারে। এরপরে আসি অতিরিক্ত ঘনত্ব। চাষের জন্য যে ঘনত্বটাকে রিকমেন্ড করা হয় বা পরামর্শ দেওয়া হয় যেই ঘনত্বে চাষ করার জন্য, এর থেকে যদি আপনি বেশি পরিমাণে ঘনত্ব দিয়ে চাষ করেন, সেক্ষেত্রে মাছের গ্রোথ কম আসবে। কারণ অতিরিক্ত ঘনত্বের কারণে আপনি যে খাবারটা সরবরাহ করছেন এবং যেই জায়গার মধ্যে বেশি পরিমাণে মাছ দিচ্ছেন, তাদের মধ্যে জায়গা এবং খাবারের জন্য এবং অক্সিজেনের জন্য একটা প্রতিযোগিতার সৃষ্টি হবে, যার কারণে মাছের গ্রোথটা অনেকাংশেই কম হবে। এরপরে আসি বেশি বা কম খাবার। যদি অতিরিক্ত পরিমাণে খাবার সরবরাহ করা হয় পুকুরে বা মাছের জন্য, তাহলে সেই খাবারগুলো, যে অতিরিক্ত খাবারগুলো থাকবে, সেগুলো পুকুরের তলানিতে জমা হয়ে বিষাক্ত গ্যাসের সৃষ্টি করবে। এই বিষাক্ত গ্যাসের কারণে মাছ দুর্বল হয়ে পড়তে পারে এবং মাছের গ্রোথ কম হতে পারে। এছাড়া যদি আপনি কম খাবার দেন, অর্থাৎ খাবারের পরিমাণ যদি কম সরবরাহ করেন, সেক্ষেত্রেও মাছ পর্যাপ্ত পরিমাণ ভিটামিন, মিনারেলস এইগুলো পাবে না, যার কারণে মাছের গ্রোথ অনেকাংশেই কমে যাবে। এরপরে পুকুরের পরিবেশ, অর্থাৎ পুকুরের পরিবেশটা আপনার কেমন। যদি পুকুরের পরিবেশ আপনার ভালো থাকে, তাহলে আপনি সেখানে মাছের গ্রোথটাও ভালো আসবে। আর যদি পুকুরের পরিবেশটা অসুস্থ হয় বা পরিবেশ বান্ধব না হয়, মাছ চাষের জন্য উপযোগী না হয়, বা কোনো কারণে কোনো একটা ফ্যাক্টর বা পরিবেশের বা পানির বা মাটির গুণাগুণের কারণে কোনো কারণে যদি পুকুরের পরিবেশের কোনো ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে মাছের গ্রোথ কমে যেতে পারে। এরপর পোনার মান, এটা একটা প্রধান কারণ মাছের গ্রোথ কম হওয়ার। পোনার মানটা কিভাবে নির্ধারণ করবেন?
যে পোনার মান অর্থাৎ পোনা আপনি কোথা থেকে সংগ্রহ করছেন, কি কোয়ালিটির পোনা আপনি সংগ্রহ করছেন বা চাষে দিচ্ছেন, সেটার উপর নির্ভর করবে হচ্ছে আপনার মাছের গ্রোথ কেমন আসবে। যদি আপনার পোনাটা হচ্ছে দেশি প্রজাতির হয়ে থাকে বা হচ্ছে অত্যাধুনিক যে প্রযুক্তিগুলো রয়েছে সেই প্রযুক্তি না মেনে যদি দেশীয় ভাবে বা হচ্ছে হাতের মাধ্যমে, অর্থাৎ আমরা যেটা বলি যে সনাতন পদ্ধতিতে যদি পোনা উৎপাদন করা হয়, সেই পোনা থেকে আপনার গ্রোথ কম আসবে। এছাড়াও যদি পোনার যে আপনি যেখান থেকে সংগ্রহ করছেন সেই ব্রুড মাছগুলো যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে, তাহলেও পোনার বা হচ্ছে মাছের গ্রোথটা কম হবে। এরপরে হচ্ছে সঠিক ব্যবস্থাপনার অভাব। যদি আপনার পুকুরের ব্যবস্থাপনা অর্থাৎ মাছ চাষের যত ধরনের ব্যবস্থাপনা রয়েছে, যেমন হচ্ছে চুন প্রয়োগ, সার প্রয়োগ বা হচ্ছে খাবার প্রয়োগ, এই ব্যবস্থাগুলো বা হচ্ছে পানির গুণাবলী, যে কোনো একটা ব্যবস্থাপনার মধ্যে যদি কোনো ধরনের কোনো সমস্যা দেখা দেয় বা হচ্ছে ভুল হয়, সেক্ষেত্রেও আপনার মাছের গ্রোথটা কম হতে পারে। এদের থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে যে আপনাকে ভালো মানের খাবার সরবরাহ করতে হবে, অর্থাৎ যেই মাছের জন্য আমার যতটুকু পরিমাণে ভিটামিন, মিনারেলস, প্রোটিন থাকা দরকার সেইটুকু পরিমাণে যাতে ভালোভাবে থাকে। পানির গুণাগুণ মান সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে কোনো রোগ বা জিনগত সমস্যা না থাকে, কোনো রোগের প্রাদুর্ভাব দেখা না দেয়। সেই জন্য আগে থেকেই পুকুরগুলোকে বা হচ্ছে মাছগুলোকে জীবাণুনাশক করে নিতে হবে। অতিরিক্ত ঘনত্বে মাছ চাষ করা যাবে না। আর যদি অতিরিক্ত ঘনত্বে আপনি যদি মাছ চাষ করেন, সেক্ষেত্রে মাছের গ্রোথ কম হতে পারে। তাছাড়া অতিরিক্ত ঘনত্বে যদি আপনি মাছ চাষ করতে যান, সেক্ষেত্রে আপনাকে আরো আধুনিক প্রযুক্তিগুলো যেগুলো রয়েছে মাছ চাষের, সেগুলো অবলম্বন করতে হবে বা সেগুলোকে ফলো করতে হবে। বেশি বা কম খাবার দেওয়া যাবে না, অর্থাৎ বেশি খাবার দিলেও সমস্যা হতে পারে, কম খাবার দিলেও সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনাকে পর্যাপ্ত পরিমাণ যে খাবারটা রয়েছে সেই খাবারটাই প্রতিদিনই সরবরাহ করতে হবে। পুকুরের পরিবেশকে সবসময় দূষণ মুক্ত বা হচ্ছে ভালো রাখতে হবে, যাতে কোনোভাবেই দূষণ না হতে পারে। পোনার মান, পোনা যেখান থেকে আপনি সরবরাহ করবেন সেখান থেকে অবশ্যই অবশ্যই ভালোভাবে খোঁজ নেবেন যে পোনার মানটা কেমন, অর্থাৎ পোনার মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা বা পোনার আগে বা হচ্ছে ব্রুড মাছের মধ্যে কোনো রোগ জীবাণু ছিল কিনা বা হচ্ছে কোনো জিনগত সমস্যা আছে কিনা। এবং হচ্ছে ব্যবস্থাপনা, আপনাকে অবশ্যই মাছ চাষের জন্য সঠিক ব্যবস্থাপনা সবসময় নিয়ন্ত্রণ করতে হবে, যাতে হচ্ছে হাতের কাছে আপনার কিছু জরুরি জিনিস রেখে দিতে হবে, যাতে আপনি প্রয়োজনে যে কোনো মুহূর্তে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন। এই যদি আপনি সবগুলো বিষয় যদি অর্থাৎ মাছ চাষের সমস্ত বিষয় যদি আপনি ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার মাছের অবশ্যই অবশ্যই ভালো গ্রোথ আসবে, গ্রোথ আটকাবে না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।